এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রেলের জায়গায় বাংলা আবাস যোজনার ঘর বাধার মুখে এলাকার বাসিন্দারা। রেলের অনুমতি ছাড়াই আবাসের বাড়ি তৈরির অভিযোগ উঠে আসছে। আর একবার জানিয়ে রাখবো, রেলের জায়গায় বাংলা আবাস যোজনার ঘর রেলের অনুমতি ছাড়াই বাড়ি তৈরির এই অভিযোগ উঠে আসছে। বাধার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। রেলের জায়গাতে বাড়ি তৈরির অভিযোগ উঠে আসছে, আবাস যোজনার ঘর উঠে আসছে রেলের জায়গাতে। রেলের অনুমতি ছাড়াই এই বাড়ি তৈরি করা হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে এবং বাধার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রেলের জায়গা দখল করে বাংলা আবাস যোজনার ঘর এবং যার জেরে বাধার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠে আসছে যে রেলের অনুমতি ছাড়াই বাংলা আবাস যোজনার ঘর। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, রেলের অনুমতি ছাড়াই কেন বাংলা আবাস যোজনার ঘর তৈরি হলো, এ নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, আলিপুরদুয়ার জংশন সংলগ্ন বিভিন্ন গ্রামীণ এলাকা রয়েছে যেখানে বাসিন্দারা দীর্ঘদিন ধরে বসবাস করছে। আর বেশ কয়েকজন বাসিন্দাদের যে আবাস যোজনার তালিকায় নাম ছিল, তাদের টাকাও ঢুকেছে, কিন্তু তারা যখন ঘর তৈরি করতে গিয়েছে সেখানে কিন্তু তাদেরকে রেলের বাধার মুখে পড়তে করেছে। রেলের আধিকারিক ও কর্মীরা সেখানে গিয়ে তাদের কাজ আটকে দিয়েছে। বাসিন্দারা জানাচ্ছেন, আমরা দীর্ঘদিন ধরে এই কিন্তু জমিতে বসবাস করি, আর আমাদের আবাস যোজনার ঘর এসেছিল, কিন্তু রেলের দপ্তর থেকে এসে তাদেরকে ঘর আটকে দেওয়া হয়েছে। আর রেলের যে আধিকারিক রয়েছেন তারাও জানাচ্ছেন যে তারা যে ঘর তৈরি করছে রেলের কোনো অনুমতি নেয়নি, রেলের অনুমতি ছাড়াই তারা ঘর তৈরি করছিল, সেই জন্য তাদেরকে ঘর তৈরি করার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আর তাদেরকে সতর্ক করা হয়েছে। অজয়, এই মুহূর্তে তাহলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে? স্থানীয় বাসিন্দারা এখন তারা কি দাবি করছেন? এখন বাসিন্দারা খুবই চিন্তিত রয়েছেন। তারা এখন তাদের যে টাকাগুলো এসেছে তার টাকাটা কি হবে, আর সেখান থেকে তারা কিন্তু অনেক টাকা খরচা করে অর্ধেক ঘরও তৈরি করে ফেলেছিল, কিন্তু রেলের তরফে যে ঘর তৈরির কাজ আটকে দেওয়ার ফলে তারা দুশ্চিন্তায় পড়েছে। তারা এই নিয়ে কিন্তু সম্প্রতি আলিপুরদুয়ারের সাংসদ ও তার সাথেও দেখা করেছিল আর সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে অজয়।